আপনার কাছে কি তথ্য রয়েছে? গালিব, আমার কাছে সর্বশেষ যে তথ্যটি ছিল সেটি আপনি বলছিলেন যে 10:30 নাগাদ অস্ট্রিয়া এভিয়েশন সিঙ্গাপুরের একটি সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সরাসরি এই এয়ারপোর্টের যেই রিমোট এরিয়া আছে সেখানে প্রবেশ করবে। সেখানে ওসমান হাদির জন্য অপেক্ষা করবে। আপনি জানেন আজ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে দুপুর 1:30টার দিকে। তাকে নিয়ে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে, এমন খবর কিন্তু আমাদের কাছে ছিল। আর এভারকেয়ার হাসপাতাল থেকে হয়তো 11টা থেকে 12টার মধ্যে ওসমান হাদিকে বের করে নিয়ে আসা হবে অ্যাম্বুলেন্সে করে এবং তারপরে কিন্তু এই বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে সেই অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে ভেতরে নিয়ে যাওয়া হবে। তারপরেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে স্থানান্তর করা হবে। তারপর সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আবারও সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। দুপুর 1:30টার কথা আমরা জানি যে সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে সেই সময় যাত্রা করার কথা রয়েছে। তারপরও বাকিটা আসলে সময়ের উপর নির্ভরশীল। ওসমান হাদিকে কখন এখানে নিয়ে আসা হবে, কখন তারপর তাকে ভেতরে প্রবেশ করানো হবে, সেই সব কিছুর উপরেও কিন্তু আসলে অনেক কিছুই নির্ভর করছে। তার বাইরে গিয়ে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, ওসমান হাদির সঙ্গে দুইজন সদস্য যাবেন, একজন তার পরিবারের বড় ভাই এবং আরেকজন ইনকিলাব মঞ্চেরই প্রতিনিধি। এই দুইজন সদস্য তার সঙ্গে সিঙ্গাপুরে ওসমান হাদির সঙ্গে অবস্থান করবেন এবং সেই সঙ্গে তো মেডিকেল বোর্ডের যারা সদস্যরা রয়েছেন তাদেরও অনেকেই থাকবেনই। আর আরেকটি কথা কিন্তু আমরা জানি যে গতকাল মেডিকেল বোর্ড আনুষ্ঠানিকভাবেই কিন্তু গণমাধ্যমে জানিয়েছিল যে ওসমান হাদির অবস্থা একদম অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ তার যে সংকটাপন্ন অবস্থা ছিল সেটি যে একদম কেটে গিয়েছে সেটি বলা যাবে না, তবে উন্নত চিকিৎসার জন্য তিনি বাহিরে যেতে পারবেন সেইটুকু তার শারীরিক সক্ষমতা আছে বলেই কিন্তু মেডিকেল বোর্ড থেকে এই সিদ্ধান্তটি গতকালকে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছিল যে তিনি দেশের বাইরে চিকিৎসা করতে যেতে পারবেন, তবে বাকিটা পরিবার এবং রাষ্ট্রের সিদ্ধান্ত। তারপরে কিন্তু আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ জানানো হয়েছে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তারপর আমরা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও বলেছেন সকল কার্যক্রম শেষ করা হয়েছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে। সেখানে তাকে ভর্তি করা হবে এবং সেখানে ভর্তি করার জন্য যেই প্রক্রিয়াগুলো প্রয়োজন সেই সকল প্রক্রিয়াও সম্পূর্ণ করা হয়েছে। এখন শুধু এখানে অপেক্ষা চলছে কখন শরীফ ওসমান হাদি আসবেন এবং কখন তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই সঙ্গে গালিব, আপনি নিশ্চয়ই জানেন শরীফ ওসমান হাদির জন্য কিন্তু দেশের সর্বস্তরের মানুষ প্রার্থনা করছেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। যেভাবে তিনি যাচ্ছেন অসুস্থ হয়ে সকলকে কাঁদিয়ে, ঠিক সেভাবেই সকলের মুখে হাসি নিয়ে তিনি জয়ী হয়ে এই অসুস্থতাকে জয়ী করে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। ইনকিলাব মঞ্চের প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ আপামর জনতার কিন্তু এখন বর্তমানে এই একটি প্রার্থনায় রয়েছে। গালিব, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 8 নম্বর গেট থেকে সর্বশেষ। সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি সংস্থার অস্ট্রিয়া এয়ার অ্যাম্বুলেন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন। আর সেই খবরের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন তানজিলা খান মিম।